আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আজ তৈরি করে দেখাবো পান্তা ভাতের পাকোড়া। বাসায় দেখা যায় অনেক সময় ভাত বেঁচে যায়, সেটা ফেলে না দিয়ে আমরা যদি কোনো কাজে লাগাই। আমি ভাতটা দিয়ে আজকে পাকোড়াটা তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা এই পাকোড়াটা একবার যদি তৈরি করে খান তাহলে বাসি ভাত আর ফেলে দিতে চাবেন না, বারবার খেতে ইচ্ছা করবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। তার জন্য আমি নিয়েছি পান্তা ভাত, একটু সেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করলে পাকোড়াটা খেতে ভালো লাগে। দিয়ে দিব মরিচ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, শুকনা মরিচ ভেজে একটু ভেঙে নিয়েছি, ধনিয়ার পাতা কুচি, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার ফাঁকি সামান্য, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা ভালো করে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিব বেসন আর চালের গুঁড়া। চালের গুঁড়াটা ব্যবহার করেছি যাতে খেতে মুচমুচে হয়। মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিব। চুলায় আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি, এবার এক এক করে দিয়ে দিব। এই পিঠ হলে ওই পিঠটা উল্টিয়ে দিব। জালটা কমিয়ে দিব, না হলে পুড়ে যাবে। এপিঠ ওপিঠ উল্টিয়ে ভেজে নিব। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা যদি আরও কোনো সবজি ব্যবহার করতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নিব। বাকিগুলোও একইভাবে দিয়ে ভেজে নিব। হয়ে গেছে, বাকিগুলো উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে। দেখুন তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার পান্তা ভাতের পাকোড়া। পান্তা ভাত দিয়েও এত সুন্দর একটা পাকোড়া যে তৈরি করা যায়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আসলে এই পাকোড়াটা খেতে অনেক মজা লাগে। চেষ্টা করবেন গরম গরম খেতে। পাকোড়াটা সবসময় গরম গরম খেতেই ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।